লালমনিরহাট হাতীবান্ধা উপজেলার গোতামারি ইউনিয়নের উত্তর গোতামারি গ্রামের দরিদ্র ভ্যান চালক হাফিজুল ইসলাম নিবাস জেলা শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থিত হাতীবান্ধা উপজেলা। সেই উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ভ্যান চালিয়ে অনেক কষ্টে খেয়ে না খেয়ে সন্তানদের লেখাপড়া সহ ৬ জনের সংসার কোনো রকমে টেনে হেঁচড়ে চালান। ২০২৩ দইখাওয়া আদর্শ কলেজ থেকে এইচএসসি পাশ করেন বড় ছেলে সুমন মিয়া। পরিবারের অজান্তে মাত্র ১২০ টাকায় পুলিশের চাকরির জন্য অনলাইনে আবেদন করেছিলেন, কিন্তু বাবা হাফিজুল তার ছেলের চাকরি হওয়ার ব্যাপারে ছিলেন প্রায় একদমই আশাহীন। কারণ গ্রামের অনেকেই বলেছিলেন শুধু আসা যাওয়াই হবে, চাকরি আর হবে না। পুলিশের চাকরি নিতে ঘুষ লাগে। সব প্রক্রিয়া শেষে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন সুমন মিয়া। এভাবে মাত্র ১২০ টাকায় সরকারি চাকরি জুটবে তা কখনো কল্পনা করতে পারেননি এই দরিদ্র পরিবারটি। আমার ছেলে নাকি ১২০ টাকা দিয়ে আবেদন করছে, তো আমি লাস্ট পর্যায়ে লাস্টের দিন আমাকে বললো, আব্বু আমি ১২০ টাকা দিয়ে আবেদন করছি, আমি মাঠটার ওদিকে অঙ্ক থেকে করছি, আমি টিকছি ৩টে কি ২.৫-৩টার দিকে রেজাল্ট পাইলাম। এইটা যাক বেড়া পুলিশের চাকরি বলে হয়েছে। তো যাক এইটাই আমার সরকারের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই যে মেধা দেখে যে তারা চাকরিতে নিচ্ছে, এইটাই আল্লাহর কাছে শুকুর, আলহামদুলিল্লাহ। পুলিশের সার্কুলার দিছে, আবেদন করলাম ১২০ টাকা দিয়ে। আবেদন করার পর যখন আমি মাঠে যাই অনেকেই অনেক কিছু বলল যে মাঠে যে কি হবে, কিছু হবে না। তারপর অনেকে অনেক কিছু বলছে, তবু আমি কারো কথা না শুনে আমি নিজের আত্মবিশ্বাস নিয়ে আমি মাঠে গেলাম। পর্যায়ক্রমে মাঠ হওয়ার পর আমি সবগুলোতে ইনশাল্লাহ টিকে গেলাম। আর আমাদের এসপি স্যার অন্তত একজন ভালো মানুষ। তিনি ৩৬ জন যে আমাদের চাকরি হয়েছে, আমার বিশ্বাস এই ৩৬ জনে নিজ যোগ্যতায় মেধা দিয়ে সবাই চাকরি পাইছে। না শুধু সুমন মিয়াই নন, তার মতো এবার জেলার ৩৬ জন ছেলে মেয়ে বাংলাদেশ পুলিশে নিয়োগ পেতে যাচ্ছেন, যাদের প্রায় সকলেই দরিদ্র ঘরের সন্তান, যাদের কারো কারো বাবাও নেই, মা অনেক কষ্টে মানুষ করেছেন। আর যাদের বাবা আছেন তাদের কেউ শ্রমিক, কেউ গ্রাম পুলিশ, কেউ পরিচ্ছন্নতা কর্মী, কেউ বা রাজমিস্ত্রি বা ক্ষুদ্র কৃষক। ১২০ টাকায় আমি আবেদন করাচ্ছি ছেলে। আল্লাহর রহমতে আমার ছেলের যোগ্যতায় টিকছে। আমি বাবা মা খুশি আছি, পরিবারের সবাই মিলে খুশিতে আছে। আমি তো বিশ্বাস করি আমি তো টাকা দিতে পারবো না, তা আমি তো বিশ্বাস করি না আমার মেয়ের চাকরি হবে। আজ ১২০ টাকাতে আমার মেয়ের চাকরি হইলো, আমি স্বপ্নেও জানি না বা কল্পনা করতে পারিনি আমার মেয়ের চাকরি হবে ১২০ টাকা। লালমনিরহাট জেলায় এমন একজন এসপি স্যারকে আমরা পেয়েছি, যিনি স্বচ্ছ এবং নিখুঁতভাবে আমাদের পরীক্ষার রেজাল্ট করেছেন, দেখেছেন, দেখার পর আমাদের রেজাল্ট দিয়েছেন। আমরা চাই এইরকম এসপি স্যার প্রত্যেকটা জেলায় আসুক এবং বাংলাদেশের মেধাবী ছাত্ররা তারা সঠিক মূল্যায়ন পাক। দরিদ্র সব পরিবারের সন্তানেরা এক একজন হতে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্বিত সদস্য। কোনো তদবির ছাড়াই নিজেদের যোগ্যতায় পরিবারের সন্তানরা সরকারি চাকরি পেতে যাচ্ছে নিয়ে উচ্ছ্বসিত প্রতিবেশীরাও। তারা এজন্য পুলিশ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সম্প্রতি লালমনিরহাট পুলিশ লাইন্সে মনোনীত এসব প্রার্থীদের ফুল দিয়ে বরণ করে নিয়েছে জেলা পুলিশ। প্রতিবাসী নাতি সম্পর্ক হয়, ছেলে খুব ভালো, বাপে অনেক কষ্ট করে লেখাপড়া করেছে, ছেলের অমিক ব্যবহার ভালো খুব, এটা আমরা জানি আর কি। চাকরি হওয়ার পর আমরা গ্রামবাসী সবাই খুশি আর কি, যাই গরিব মানুষ চাকরিতে বললো এটা ভালো কথা, খুশি আমরা খুব। সেই আবেদন ফির মধ্যে ১২০ টাকা চাকরি হয়েছে। আমাদের লালমনিরহাটের জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম স্যার সম্পূর্ণ শতভাগভাবে এই ৩৬ জনকে নিয়োগ দিয়েছে। পরীক্ষা গ্রহণের পুরো প্রক্রিয়াটি শুরু থেকে কঠোর নজরদারির মধ্যে ছিল। কোনো ধরনের অনিয়ম ছাড়াই মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানান পুলিশ সুপার। আমরা ১২০ টাকার মাধ্যমে তারা এই চাকরিটা পেয়েছে। এছাড়া অন্য কোনো তদবির বলেন বা অন্য যে কোনো বিষয়ে আমরা 100% নিরপেক্ষ, সততা এবং একনিষ্ঠের সাথে কাজ করেছি। এখানে যারা যোগ্য এবং মেধাবী তারাই চাকরি পেয়েছে। দুর্নীতি মুক্ত, নিরপেক্ষভাবে মেধাবী ও যোগ্যরাই পুলিশ বাহিনীতে যুক্ত হয়ে নিজেদের দেশ সেবায় নিয়োজিত করুক, এমনটি প্রত্যাশা সকলের। নিউজ ডেস্ক, ভোরের পাতা।